আমাদের দেশের দিগন্তজোড়া সোনালী সরিষা ক্ষেতের দিকে তাকালে আমরা কেবল অপার সৌন্দর্য দেখতে পাই, কিন্তু এই সোনার ফসল যারা ফলাচ্ছেন তাদের জীবন কি আসলেই সোনালী? জিডিপি বাড়ছে, প্রবৃদ্ধি বাড়ছে, কিন্তু এই বৃদ্ধির সুফল কি সবার ঘরে পৌঁছাচ্ছে, নাকি সম্পদের বৈষম্য ক্রমান্বয়ে বেড়েই চলেছে? জাতিসংঘ ঘোষিত এসডিজি 8-এর মূল লক্ষ্য হল এমন একটি পরিবেশ গড়ে তোলা যেখানে প্রতিটি মানুষ সমতা এবং নিরাপত্তার সাথে বাঁচতে পারবে। আসসালামু আলাইকুম, আমি মালিহা মেহনাজ নাফসিন, এসডিজি অ্যাম্বাসিডার হিসাবে আজকে আমি তুলে ধরব কিভাবে শোভন কর্মসংস্থান নিশ্চিত করার মাধ্যমে শূন্য অর্থনৈতিক অসমতা অর্জন করতে পারি। আসলে শোভন কর্মসংস্থান বা ডিসেন্ট জব বলতে আমরা কি বুঝি? খুব সহজভাবে বললে এটি এমন একটি কাজ যেখানে প্রতিটি মানুষের মৌলিক অধিকার সম্মানিত হবে, কোনো বৈষম্য থাকবে না, কাজের সমপরিমাণ মজুরি নিশ্চিত করা হবে। এটি দারিদ্র্য থেকে মুক্তির আসল পথ। কিন্তু বৈশ্বিক বাস্তবতা অত্যন্ত হতাশাজনক। বড় বড় প্রযুক্তিগত উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জিত হলেও বিশ্বজুড়ে নারীরা পুরুষের চেয়ে প্রায় 23% কম মজুরি পাচ্ছেন। সম কাজের ক্ষেত্রে এই মজুরি বৈষম্য বা ওয়েজ গ্যাপ আমাদের সমাজকে পিছনে টেনে ধরছে। এর চেয়েও বড় দুঃখের বিষয় হলো বর্তমানে আধুনিক যুগে লাখ লাখ শিশু স্কুলে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, কারণ বেঁচে থাকার তাগিদে তাদের শ্রম বা জোরপূর্বক কাজে যেতে বাধ্য করা হচ্ছে। এই শিশুশ্রম বা আধুনিক দাসত্ব সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। আমাদের দেশের এই অনানুষ্ঠানিক খাতের নারী এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই অন্ধকার দূর করার পথও আমাদের জানা। প্রথমত, প্রযুক্তিগত উন্নয়ন এবং উৎপাদনশীলতা বাড়াতে হবে, তবে অবশ্য পরিবেশের ক্ষতি না করে। দ্বিতীয়ত, আমাদের দেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য সামাজিক নিরাপত্তা ও আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে। সরকারি বেসরকারি খাত এবং সমাজের সর্বস্তরের মানুষের যৌথ অংশীদারিত্বে এমন একটি বৈষম্যহীন নীতিমালা তৈরি করতে হবে যা নারী পুরুষ উভয়েরই সমান অধিকার নিশ্চিত করবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি কেবল বড় কর্পোরেটেড হাউজের হিসাবের খাতা নয়, এর আসল অর্থ হচ্ছে মানুষের